গ্রীষ্মকালীন দলবদলের বাজারের শেষ সপ্তাহগুলোতে রিয়াল মাদ্রিদের আঙিনা বেশ ব্যস্ত হয়ে উঠতে পারে, বিশেষ করে খেলোয়াড় বিক্রির ক্ষেত্রে। ডেভিড আলাবা, ফার্ল্যান্ড মেন্ডি এবং দানি সেবালোসের মতো খেলোয়াড়রা ক্লাব ছাড়তে পারেন। যদিও এই মুহূর্তে যারা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি হলেন রদ্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদের রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ জাভি আলোনসোর অধীনে তিনি নিয়মিত প্রথম একাদশের সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না। ক্লাব বিশ্বকাপে তাকে খুব কমই মাঠে নামানো হয়েছিল এবং নতুন সই করা ফ্রাঙ্কো মাস্তান্তুনো তার চেয়ে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, তাই তার জন্য ক্লাব ছেড়ে যাওয়াই যৌক্তিক বলে মনে হচ্ছে। এবং এই পর্যায়ে ম্যানচেস্টার সিটি তার সবচেয়ে সম্ভাব্য গন্তব্য। প্রিমিয়ার লিগের এই ক্লাবটির সাথে 24 বছর বয়সী খেলোয়াড়ের প্রতিনিধিদের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ঘটনা প্রবাহে এখন নূতন মোড় নিয়েছে। জানা গেছে জিরোনার প্রাক্তন উইঙ্গার সাভিনো টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়ার পরেই ম্যানচেস্টার সিটি রদ্রিগোর জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেবে। পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবটির মোট মূল্য হবে 100 মিলিয়ন ইউরো, যার মধ্যে 80 মিলিয়ন ইউরো নিশ্চিত এবং বাকি 20 মিলিয়ন ইউরো খেলোয়াড়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হবে। অর্থাৎ ম্যানচেস্টার সিটি রদ্রিগোকে কেনার জন্য প্রায় 1400 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রস্তাবটি রিয়াল মাদ্রিদের চাওয়া দামের সাথে মিলে গেলেও ম্যান সিটির জন্য তাদের কাঙ্ক্ষিত খেলোয়াড়কে পাওয়া হয়তো সহজ হবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আর্সেনাল এবং লিভারপুলও রদ্রিগোকে দলে নিতে আগ্রহী এবং উভয় ক্লাবই তাকে তার পছন্দের লেফট উইং পজিশনে খেলানোর সুযোগ দিতে পারবে। 2024-25 মৌসুমে লা লিগায় 30 ম্যাচে মাত্র 6 গোল করেছিলেন রদ্রিগো এবং 5টি অ্যাসিস্ট করেছিলেন। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে 5 গোল 2টি অ্যাসিস্ট। এমন অ্যাভারেজ একজন প্লেয়ারের জন্য গার্দিওলা কেন উঠে পড়ে লেগেছেন তা এক রহস্য বটে। দলবদলের বাজারের বাকি সপ্তাহগুলোতে রদ্রিগোকে নিয়ে এই নাটকীয়তা চলতে থাকবে বলে মনে হচ্ছে। তাকে বিক্রি করলে রিয়াল মাদ্রিদ একটি বড় অঙ্কের অর্থ পাবে, যা দিয়ে সেপ্টেম্বরের সময়সীমার আগে তারা অন্য কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে। কিন্তু আপাতত পুরো বিষয়টি ঝুলে রয়েছে, কারণ ম্যানচেস্টার সিটিকে আগে সাভিনোকে বিক্রি করতে হবে।